হাতে মাত্র একটা দিনের ছুটি আর পরিবারের সঙ্গে সময় কাটাবার জন্য একটি নিরিবিলি ও সুন্দর জায়গা খুঁজছেন, আর যদি হয় সেটা যাওয়া আসা দুপুরের খাওয়া তাও মাত্র জনপ্রতি 100 টাকার বিনিময়ে, তাহলে কেমন হয়? কি ভাবছেন কোথায় সেই জায়গাটি? কলকাতাতে মাত্র 2 ঘন্টা দূরে। এখানে আসলে তোমার দেখতে হবে শান্ত স্নিগ্ধ পরিবেশ এবং সুন্দর একটি প্রার্থনা কক্ষ। কোথা থেকে কিভাবে যাবেন সম্পূর্ণ ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, একদমই কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো চলো গাইস, বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা ডাইরেক্ট শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা শুরু করছি তাহলে। তো চলো, চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাওয়ার জন্য। চলে আসলাম একেবারে শিয়ালদা প্ল্যাটফর্মে, আর শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে যেতে হবে শিয়ালদা সাউথের দিকে। আর শিয়ালদা সাউথ থেকে কিন্তু থাকে লক্ষ্মীবার নামখানা ট্রেন। ওই লক্ষ্মীবার নামখানা ট্রেনে করে আমাদেরকে যেতে হবে জয়নগর মজিলপুর স্টেশনে। চলো একেবারে জয়নগর মজিলপুর স্টেশনে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো দেখতেই পাচ্ছ, সঠিক সময় কিন্তু আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিল। এখন আমরা যাবো জয়নগর মজিলপুর স্টেশনে। সো জয়নগর মজিলপুর স্টেশনে কিন্তু ঢুকছে, আমাদের সময় লাগলো 1 ঘন্টা 20 মিনিট, আর দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। তো ট্রেনতে নেমে গেলাম, এখন ট্রেন যাচ্ছে নামখানার উদ্দেশ্যে। আমাদের যেহেতু 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে, তো 1 নম্বর প্ল্যাটফর্মে পাশ থেকে কিন্তু আমাকে যেতে হবে। তো 1 নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টারের পাশে চলে যাবো, আর সামনে রয়েছে কিন্তু অটো স্ট্যান্ড। আর এখান থেকে আমাদের ধরতে হবে নিমপিটের অটো, আর নিমপিট পর্যন্ত ভাড়া হচ্ছে মাত্র 15 টাকা। সো অটো করে কিন্তু আমরা ওই পথ দিয়ে আসলাম, আর সামনে রয়েছে শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিট, দেখতেই পাচ্ছ। আর ভিতরে কিন্তু একটি মন মুগ্ধ করে এবং শান্ত স্নিগ্ধ পরিবেশ, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। প্রবেশ করার পথে তোমরা ফিল করবে যে খুবই সুন্দর কিন্তু একটি মনোরম দৃশ্য। তোমরা এখানে কিন্তু অনায়াসে চলে আসতে পারো, এবং সামনে রয়েছে কিন্তু মন্দির, বেলুন মঠের আদলে কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়েছে। তো এই সাইডে তোমাদের দেখাতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই জায়গাটি। তো একদিনের ট্যুর হিসাবে কিন্তু তোমরা এখানে আসতে পারো। আর এখানে দুপুর 12টা থেকে কিন্তু এখানে কুপন দেওয়া হয়, কুপন প্রাইস মাত্র 10 টাকা। আর এর পাশে যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু প্রসাদ দেওয়া হয়, যেটা তোমাদের কিছুক্ষণের মধ্যে দেখাবো। তো চলো তোমাদেরকে মন্দিরের ভিতরটা দর্শন করে দিই। আর মন্দিরের বাইরেটা দেখতে পাচ্ছি এরকমই, আর ভিতরে প্রবেশ করার পরে তোমরা দেখতেই পাবে এখানে কিন্তু একটি রয়েছে সুন্দর প্রার্থনা কক্ষ, আর ভিতরে রয়েছে রামকৃষ্ণ দেবের মূর্তি, সারদা দেবীর ফটো ও স্বামী বিবেকানন্দর ফটো। তো ভিতরে কিন্তু এটি খুবই সুন্দর এবং শান্ত পরিবেশ, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। আর এই সাইডে আছে তোমার দেখতে হবে সুন্দর সুন্দর কিছু গাছ, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফুল চাষ রয়েছে, এখানে কিন্তু খুবই সুন্দর গাছ রয়েছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর ওপরটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কত সুন্দর কিন্তু গোল গোল রাউন্ড শেপে কিন্তু এখানে রয়েছে। আর সামনে রয়েছে কিন্তু একটি কক্ষ, যেখানে কিন্তু কুপন বিতরণ হয়। সো এখানে কিন্তু কুপন বিতরণ, আর যেই গাছটি তোমাকে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এর দিকতে। এতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এটি। আর পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ শান্ত স্নিগ্ধ কিন্তু পরিবেশ এখানে। তো তোমাদের আরেকটা জিনিস দেখা, এই হচ্ছে মন্দির, আর এই সাইড দিয়ে আসলে তোমরা দেখতে পাবে সামনে কিন্তু রয়েছে হোস্টেল। তো এখানে কিন্তু হোস্টেল রয়েছে যেটা দেখতেই পাচ্ছ, এবং এখানে কিন্তু শত শত বাচ্চারা কিন্তু এখানে পড়াশোনা করে, হোস্টেলে থাকে। তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে।